মাকে ডাকদা বলে, ও মা আমার বাবারে বুঝাও, আমারে যেন বাইক সাইকেল কিনা দেয়। মা সামনে মাসে যদি বাইক সাইকেল না কিনিয়া দেয়, আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু এই বাড়িঘর সারিয়া ওই কবরের যাত্রী হয়ে যাব। এই বলে বলে মার মনে কষ্ট দাও রে যুবক ভাই, এই বলে বলে বাবার অন্তরে কষ্ট দাও। এমনও যুবক আছে মার কাছে আবদার করে, মা আমাকে টাচ ফোন কিনে দিতে হবে, ও মা আমারে টাচ ফোন কিনে দিতে হবে। আমার কত সাথী ভাই আছে, তাদের টাচ ফোন আছে, আমারে কেন কিনে দেবে না? এই বলে বলে মাকে আবদার জানায়, এমনকি মাকে জোর জুলুম করে। মাকে ডাকদা বলে, মা আমারে যদি ফোন না কিনে দেন, আমি কোনোদিন আপনাকে আর মা বলে ডাক দিব না। হ্যাঁ যুবক, ফোনের কারণে ওই মার সঙ্গে বেয়াদবি করো, ফোনের কারণে বাবার সঙ্গে বেয়াদবি করো। ও যুবক, তুমি কি একটা বার চিন্তা করছো নাকি তোমার বাবা তোমার জন্য এত মেহনত করে, কষ্ট করে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করে? হ্যাঁ যুবক, তুমি কি কখনো চিন্তা করছো ওই দুখুনি মা ওই মুরগির ডিমগুলো না বেচে বেচে তোমারে খাওয়ায়, এমনকি মুরগির ডিমগুলো রেখে 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 হে যুবক ভাই, তোমার মা না খাইয়া তোমার বাবারে না খাওয়াইয়া ওই ডিমগুলো বিক্রি করে 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 তোমার প্রাইভেটের টাকা জমা করে। ও যুবক ভাই আমার, তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে করে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তোমার জন্য টাকা জমা করে। কিন্তু যুবক ভাই আমার, বাবাকে চাপ দাও, মাকে চাপ দিয়ে বসো, মাকে ডাকদা বলো, মা আমার জন্য এটা কিনে দিতে হবে, আমার জন্য মোবাইল কিনে দিতে হবে, আমার জন্য বাইক সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ যুবক, তুমি কি জানো তোমার মা কি পরিমাণ কষ্ট করে, তোমার বাবা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করে? যখন ঈদ চলে আসে, ওই মা নতুন কাপড় নেয় না, ওই বাবা নতুন কাপড় না কিনে কিনে তোমার জন্য মার্কেটের টাকাগুলো জমা করিয়া করিয়া তোমার হাতে দিয়া বলে, বাবারে আমার, যাও যাও যাও, ওই মার্কেট থেকে তুমি কাপড় চোপড় কিনে নিয়ে আসো, তুমি মার্কেটিং করে নিয়ে আসো। হ্যাঁ যুবক, তুমি কি লক্ষ্য করে দেখছো তোমার বাবা কি মার্কেট করলো, তোমার মা নিজের জন্য কি মার্কেট করলো? তোমাকে তো ঠিক মতো মার্কেট করে দেওয়ার পর ওই মার বাবা ঈদের দিনেও পুরান কাপড় পরে পরে ঈদ গুলো কাটিয়ে দেয়। কেন 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 জানো? তোমার বাবা চিন্তা করে, আমি যদি নতুন পোশাক ক্রয় করি তাহলে অনেক টাকা ব্যয় হয়ে যাবে, তোমার ভবিষ্যতে তোমার সামনে প্রাইভেটের টাকা জমা করতে হবে, এমনকি পরীক্ষার ফিসের টাকা জমা করার চিন্তা ভাবনা নিয়ে তোমার বাবা আর মা ঈদের দিনও পুরান কাপড় পরে পরে ঈদ পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলি, যুবক ভাই, দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, ওই মা দোয়া নিয়া 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 তুমি নিজেকে সামনের দিকে আগাইতে থাকো রে বাবা। এই দুনিয়াতে অনেক আল্লাহর গোলাম আছে, মার দোয়া নিয়া, বাবার দোয়া নিয়া 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 দুনিয়াতে অনেক সফল কাম হয়েছে রে বাবা। হ্যাঁ বাবা, এতিকান্ত নয়, মার দোয়ার পাওয়ার এত বেশি এত বেশি এত বেশি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী আমার ডাক দেয়া বলে, ও দুনিয়ার উম্মতেরা, জানো জানো নাকি না, তোমরা জানো নাকি মার দোয়ার এমন পাওয়ার, মার দোয়ার এমন পাওয়ার, মা যখন সন্তানের জন্য ওই মালিকের কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মার দোয়াটা আল্লাহ কবুল করিয়া নেয়। এই জন্য যুবক বাবাজি আমার, হে যুবক ভাই, এ পর্দানিশী মা ও বোনেরা, হে বৃদ্ধ বাবা, তোমাদেরকে বলি, যাদের মা আছে, যাদের বাবা আছে, মার কদর করো, বাবার কদর করো, মাকে সম্মান করো, বাবাকে ইজ্জত করো। দুনিয়াতে যদি বাবা মাকে ইজ্জত করতে পারো, সম্মান করতে পারো, তোমারে আল্লাহ তাআলা দুনিয়াতে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আমি একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে প্রেরণ করলাম। ও বান্দা, তোদেরকে আমি আল্লাহ দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করে নাই রে বান্দা। হ্যাঁ বান্দা, কি জন্য প্রেরণ করলাম তুমি কি জানো না? আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে দিলাম, আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি ইবাদত বন্দেগী করার জন্য। ও বান্দা, ওই মালিকের ওয়াদা আজকে দুনিয়াতে আসার পর আমি তুমি ওই মালিকের ওয়াদাকে ভুলে যাইয়া যাইয়া রে বান্দা, ওই মালিকের নিয়ামত খাইয়া ওই মালিকের নাফরমানি করে করে দুনিয়ার জিন্দেগিটা আমি তুমি কেটে দিচ্ছি রে বাবা। হ্যাঁ বান্দা, তুমি কি জানো ওই মালিক তোমারে আমারে কি পরিমাণ নিয়ামত দান করেছে? আমার আল্লাহ তাআলা ডাক ডাক কয়, বান্দারে, হ্যাঁ বান্দা, দুনিয়াতে লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করলাম। আমি আল্লাহ যে পরিমাণ নিয়ামত তোমারে দান করেছি রে বান্দা। হ্যাঁ বান্দা, তুমি কলমার খাতা নিয়ে লেখা শুরু করে দাও। তোমার দুনিয়ার কলম শেষ হয়ে যাবে, দুনিয়ার খাতা শেষ হয়ে যাবে, কিন্তু ও বান্দা, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলো তুমি লেখে 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 তুমি শেষ করতে পারবা না। হ্যাঁ বান্দা, তোমার দিকে লক্ষ্য করিয়া দেখো আমি আল্লাহ কি পরিমাণ দামি দামি নিয়ামত তোমার পুরা বডির ভিতরে সেট করে দিলাম। হ্যাঁ বান্দা, একটা বার নজর করিয়া দেখো আমি মালিক আল্লাহ ওই যে কত বড় নিয়ামত, দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়েছি রে বান্দা, তুমি কি একটা বার নজর করেছো? আমি আল্লাহ তোমারে হাত দান করলাম, আমি মালিক তোমারে পা দান করলাম। আমি আল্লাহ কি পরিমাণ একটা দামি নিয়ামত তোমারে দান করেছি। হ্যাঁ বান্দা, কি বড় নিয়ামত! আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি ব্রেন দান করেছি, আমি আল্লাহ তোমারে মস্তিষ্ক দান করলাম। ও বান্দা, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, হিসাব করে, ক্যালকুলেটরে হিসাব করে তারা নির্ণয় করেছে একজন মানুষকে আল্লাহ তাআলা যেই বিবেক দান করেছে, যেই বুদ্ধি দান করছে, যে মস্তিষ্ক আমার মালিক তোমারে আমারে ফিরে দান করছে, এই মস্তিষ্কের হিসাব করে করে এই বৈজ্ঞানিকরা একটা দর, একটা দাম নির্ধারণ করেছে। কত কত জানো নাকি? ও বান্দা, কত দাম নির্ধারণ করেছে? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে একজন মানুষের যেই মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কর দাম 50 কোটি লক্ষ টাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মস্তিষ্ক নামক যেই নিয়ামত, যেই নিয়ামতের দাম 50 লক্ষ কোটি টাকা, 50 লক্ষ কোটি টাকা। মানুষের, যেই মানুষের মস্তিষ্ক ঠিক নাই, ওই মানুষ কি ভালো না পাগল? কথা বলেন, ভালো না পাগল? যে মস্তিষ্কহীনতার কারণে, যার মাথা ঠিক নাই, আবুল তাবুল বলে, কথা কাজে কোনো মিল নাই, মুখ দিয়ে কি আসতেছে না আসতেছে এর কোনো হিসাব আর নিকাশ নাই, একে বলা হয় পাগল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাদের মস্তিষ্কহীনতার কারণে অনেক পাগল মানুষ কনকনা শীতের ভিতরে শরীরে কোনো কাপড় নাই, এমনকি উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, একমাত্র একটা নিয়ামতের কমতি থাকার কারণে। সেই নিয়ামতটা কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সেই নিয়ামতটা কি?
মস্তিষ্কহীনতার কারণে এই মানুষটা কেমনে চলবে? পুরা নিয়ামত, একটা নিয়ামতে দুর্বল হওয়ার কারণে, একটা নিয়ামতের ঘাটতি থাকার কারণে বাকি নিয়ামত গুলো অকেজো হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? অকেজো হয়ে গেছে। তার চক্ষু আছে, হাত আছে, মুখ আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু একটা নিয়ামত, যেই নিয়ামতে ঘাটতি থাকার কারণে বাকি নিয়ামত গুলো অকেজো হয়ে গেছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এখানে একটা কাগজ আছে, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা, প্রত্যেকটা মাহফিলে মা বোনদের জায়গা দেওয়া বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জায়গা দিয়ে শেষ করা যাবে না। আমার মা বোনেরা খুব ধৈর্যশীল, এজন্য মা বোনদেরকে বলি, মা যেহেতু মাহফিল শুনতে আসেন, আমার আর এক বোন, আমার আর এক মাও মাহফিল শুনতে আসে, একটু কষ্ট হলেও, নিজে কষ্ট করেও আর এক বোনকে, আর এক মাকে একটু বসার জায়গা করে দেন। আমাদের মাহফিলের কমিটি বিন্দুরা যথাযথ জায়গার ব্যবস্থা করছে, কিন্তু সংকলন হওয়ার কারণে একটু মেহেরবানি করে মা বোনদেরকে বলতেছি, আপনারা তো অনেক ধৈর্যশীল, একটু মেহেরবানি করে একটু চেপে চেপে বসে আর একজন বোনকে, আর একজন মাকে একটু বসার সুযোগ করে দেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো মস্তিষ্ক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, ও বান্দা, আমি আল্লাহ একটা নিয়ামতে দুর্বলতা দেওয়ার কারণে বান্দা সব নিয়ামত তোমার কাছে ওয়াকিজো হয়ে গেল। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ যারে মস্তিষ্কহীনতা না বানাইয়া আমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়েছি। হ্যাঁ বান্দা, এই মস্তিষ্ক নামক নিয়ামত পাওয়ার পর, হ্যাঁ বান্দা, দুনিয়াতে তুমি নজর করে দেখো আমি আল্লাহ কি পরিমাণ তোমার জন্য নিয়ামতের ব্যবস্থা করলাম। হ্যাঁ বান্দা, আসমানের দিকে লক্ষ্য করে দেখো কত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে আমি আল্লাহ পরিবেশন করেছি। হ্যাঁ বান্দা, জমিনের দিকে লক্ষ্য করে দেখো আমি মালিক আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ জমিনে বিস্তার করে দিলাম। হ্যাঁ বান্দা, এত নিয়ামত কি জন্য দিলাম? একমাত্র শুধুমাত্র আমি মওলার গোলামি দাসত্ব দুনিয়ার উপরে করবে রে বান্দা। হ্যাঁ বান্দা, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। ও বান্দা, আমি আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর মাও নাই, আমি আল্লাহর ছেলে সন্তান বলতে কেউ নাই। হ্যাঁ বান্দা, আমি আল্লাহর কোনো বংশ নাই, আমি আল্লাহর কোনো পরিবার নাই। ও বান্দা, বড় মেহের মোহাব্বত করে, বড় ভালোবেসে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, যেই মা তোমাকে জন্ম দিল, ও বান্দা, ওই মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পর, মা তোমারে তিলে তিলে মানুষ বানানোর পর, ওই মার কথা আবার টেক করে বান্দা তুমি যখন চলাফেরা করো, মাকে যখন গালি দাও, মারে যখন বকাঝকা করো, ও সন্তান, ওই মাকে আবার রাত্রিবেলায় যাওয়ার পর মাকে যখন মা বলে ডাক দাও, মুহূর্তের ভেতরে তোমার মা সকল কষ্টগুলো নিমিষেই মাফ করে দিয়ে তোমারে বুকে জড়ায়া নেয়। হ্যাঁ সন্তান, ওই বাবা, যেই বাবা তোমারে তিলে তিলে মানুষ বানাইয়া তোমারে যখন বড় বানাইলো, ওই বাবার কথা আবার টেক করে চললে, একটা পর্যায়ে বাবা যখন অভিমান করে, ও সন্তান, তুমি বাড়িতে রেখে 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 তুমি বিভিন্ন শহরে ঘোরাফেরা করো, ওই বাবা তোমার জন্য পেরেশান হয়ে যায়। আবার যখন তুমি তোমার বাড়িতে চলিয়া আসো,
ওই বাবাকে যখন তুমি বাবা বলে ডাক দাও, সঙ্গে সঙ্গে বাবা সব কষ্ট ভুলে যাইয়া তোমার সন্তান হিসাবে বুকে টেনে নেয়। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও সন্তান, ওই বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর যেমনি ঠান্ডা হয়ে যায়, ওই মাকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়। ও সন্তানেরা শুনে রাখো, মাকে মা বললে মার অন্তর ঠান্ডা হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই মার চাইতে, এই বাবার চাইতে আমি মওলা বড় প্রিয়। যেই বান্দা 30 বছর গুনাহ করার পরে পড়ে, ও বান্দা 60 বছর 50 বছর গুনাহ করার পর আমার মওলা ডাক দেয়, কয় ওই বান্দা যখন আমি মালিকের দরবারে নির্জনে বসে বসে 2টা হাত তুলে আমি মওলার কাছে যখন ডাক দেয়া বলে, ও মালিক আমার, দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে, ও মালিক আমার, আমি গুনাহ করে করে আমার জীবনটারে আমি নিঃশেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি রে মালিক, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার মওলা ডাক দেয়া কয়, তোর বাবা যেমন তোর বাবাকে একবার আব্বা করে ডাক দেওয়ার কারণে সব দুঃখ কষ্ট গুলো বলে যায়, আমি মওলাকে একবার আল্লাহ করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তোর জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করিয়া দিই। এজন্য সর্বদাই কাকে ডাকতে হবে রে বাবা? আল্লাহ 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 বলে যখন ডাক দিতে থাকবো, আল্লাহ যদি কার প্রিয় হয়ে যায়, দুনিয়াতে সবাই যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো যায় আসে না। আমার মালিক যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আমার আর কারোর খুশির দরকার নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে ডাক দেয়, বলে, হে বান্দারা, তোমরা যেই পরিমাণ গুনাহ করো না কেন, আমি মালিককে যদি রব হিসাবে মেনে নিয়ে আমি মালিকের কাছে যদি তোমরা খালিস তওবা করতে পারো, আমি মাওলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আমরা কি পরিমাণ গুনাহ করছি? আমাদের যে গুনাহ, এর চাইতে দ্বিগুণ গুনাহ নবীজির জামানার ওই মানুষটা, ওই মানুষগুলা এর চাইতেও দ্বিগুণ পরিমাণ গুনাহ করে করে তারপরে নবীজির হাতে হাত রেখে মুসলমান হইয়া কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন দুনিয়াতে আসবে, আমার নবী দুনিয়াতে আগমন করার পূর্ব মুহূর্তে নবীজি যখন মা আমিনার উদরে আসবে, তার পূর্বের অবস্থা, যে যুগকে আইয়ামে জাহিলিয়াত হিসাবে আখ্যায়িত করা হয়েছে, ওই সময়ের ভিতরে মানুষ রাস্তাঘাটে ওপেনে জিনার কাজ করত। মানুষ, একজন মানুষ আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। ওই সময়ের ভিতরে মানুষ জঘন্য থেকে জঘন্য পরিমাণ গুনাহের কাজ করে করে দুনিয়ার জমিনে চলাফেরা করত। ওই সমাজের ভিতরে যে যত বড় লম্পট হতে পারবে, যে যত বড় পাপিষ্ট হতে পারবে, তাকে ওই সমাজের ভিতরে সবচাইতে দামি মানুষ হিসেবে তারা আখ্যায়িত করত। নাউজুবিল্লাহ বলে। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হে যুবক ভাই, হে পর্দানিশী মা, আমার নবী যখন মা আমিনার উদরে চলে আসলো, নবীজি যখন মক্কার জমিনে মা আমিনার গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে যখন নবীজি আগমন করলেন, আমার নবীজি এমন একটা পরিবেশের ভিতরে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন রে বাবা, যে সময় মহিলাদের কোনো মর্যাদা ছিল না, মহিলাদের কোনো দাম ছিল না। ও পর্দানিশী মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি আমার, ওই জামানার ভিতরে এমন একটা অবস্থা ছিল, ওই সময়ের ভিতরে
ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখতো। হ্যাঁ বাবা, এমন একটা পরিবেশের ভিতরে আমার আল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন রে বাবা। মা আমিনার গর্ভ থেকে নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, এমন একটা নোংরা পরিবেশ ছিল। ওই বাইতুল্লাহর সামনে যাইয়া ওই পুরুষ আর মহিলাগুলো উলঙ্গ হইয়া নাচানাচি করতো, ঢোল তবলা বাজাইতো, এমনকি পশুর রক্তগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে এরকম ভাবে দেওয়ালের সঙ্গে লেপে লেপে দিত রে বাবা। এমন জঘন্যতম ওই সমাজের মানুষ ছিল। এমন একটা সময় আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কিরাম নিজের জীবনের কথাগুলো নবীজির সঙ্গে শেয়ার করতেন রে বাবা। এই পর্যায়ে দাহিয়াতুল কলবি এমন একজন নবীর সাহাবী, তার জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মনের ভিতরে ভয় ভয় যে আমার দ্বারা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমার মালিক কি এই গুনাহ ক্ষমা করবে? আমার নবীজির দরবারে যাইয়া পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, কয়, ও পয়গম্বর আমার, আমি এমন একটা জঘন্যতম কাজ করছি, ও পয়গম্বর, আমার গুনাহ কি মালিক আল্লাহ ক্ষমা করবে নাকি? আমার নবী ডাক দেয়, কয়, ও দাহিয়াতুল কলবি, কি জঘন্যতম গুনাহের কাজ তুমি করছো, একটু বলো বলো বলো। দাহিয়াতুল কলবি ডাক দেয়, কয়, ও পয়গম্বর আমার, আমাকে আল্লাহ তাআলা অনেকগুলো কন্যা সন্তান দান করেছিল গো পয়গম্বর। ও পয়গম্বর আমার, আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছিল। ও পয়গম্বর, আমি কয়েক বছর আগে যখন আমি ব্যবসার উদ্দেশ্য সফর করার জন্য বাড়ির থেকে বের হই, এমন সময় আমার স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম, ও পানের স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, একে বড় আদর করে পড়ে আমার সন্তানটারে তুমি লালন পালন করবা। হ্যাঁ বিবি, খবরদার খবরদার, কন্যা সন্তান যদি তোমার গর্ভ থেকে জন্মগ্রহণ করে, এই সন্তানটারে আর তুমি জীবিত রাখবা না, এই মেয়ে কন্যা সন্তানটারে তুমি মাটির নিচে দাফন করে দিবে। এই বলে 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 আমি যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, ও পয়গম্বর আমার, আমি যখন সফর থেকে বাড়িতে আসলাম, হঠাৎ করে একটা সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমারে বাবা বাবা বলে ডাক দেয়া, বলে, আব্বা জান, এতদিন আপনি কোথায় ছিলেন? এবার আমি হঠাৎ করে চমকে উঠলাম, হায় হায় হায়, আমাকে কে বাবা বাবা বলে ডাক দেয়? একটা পর্যায়ে সন্তানের বাবার ডাকটা আমার অন্তরের ভিতরে এমন আঘাত করলো, আমার ওই কন্যার প্রতি আমার মহাব্বতটা বেড়ে গেল। আমি সন্তানটারে যখন বুকে নিয়ে আসব, এই পর্যায়ে আমার মনে পড়ে গেল ওই আবু জেহেলের কথা, যে আবু জেহেল বলে, যে ঘরে একটা কন্যা সন্তান হবে, কন্যা সন্তানের যে বাবা হবে, সে তো কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে এই সমাজের ভিতরে তার কোনো দাম থাকবে না, পাওয়ার থাকবে না, এর কোনো পদবি নাই। এটা যখন আমার মাথার ভিতর চলে আসলো, ওই আবু জেহেল বলেছে, যার কন্যা সন্তান হবে
তার এই সমাজের ভিতরে কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। হঠাৎ করে আমার মনের ভিতরে যখন জাগ্রত হইল, আমি এই মক্কার ভিতরে আমি কন্যার বাবা হইয়া কিভাবে মক্কার ভিতরে আমি মানুষের সঙ্গে কথা বলবো? মানুষ তো আমার সাথে কথা বলবে না, মানুষ তো আমাকে অবজ্ঞা করে চলবে, মানুষ তো আমাকে কোনো দাম দিবে না। এই মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। এই কন্যা সন্তানকে নিয়ে যখন বাড়িতে চলে গেল, বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি আমার, আমি তোমারে বলে গিয়েছিলাম তোমার গর্ভে থেকে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তুমি একে দাফন করে দিবে। ও বিবি, তুমি কেন এই সন্তানটারে দাফন করে দাও নাই? এবার বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার, কিভাবে এত সুন্দর ফুটফুটেওয়ালা কন্যা সন্তানকে আমি কিভাবে দাফন করব? ও স্বামী আমার, এত সুন্দর চেহারাওয়ালা কন্যাকে আমি কিভাবে ওই মাটির নিচে দাফন করব গো স্বামী আমার? আপনি কিছু মনে করবেন না, এত সুন্দর চেহারাওয়ালা মেয়েকে কিভাবে মাটির নিচে দাফন করব? ও বাবা, কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই আবু জেহেল ডাক দিয়া বলে, ও দাহিয়াতুল কলবি, তোমার ঘরে তো কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তান রে কেন মাটির নিচে দাফন করো না? এই কথা যখন আমার কানের ভিতরে ভেসে আসলো, আমি আর নিজেকে স্থির করতে পারলাম না। কেমনে কেমনে আমার কন্যা সন্তানটারে আমি মাটির নিচে দাফন করব? এই চিন্তা ভাবনা করিয়া হঠাৎ করে একদিন বিবিরে বললাম, ও বিবি আমার, আমার কন্যাটারে বড় সাজায়া দাও, সাজায়া দাও, আমার কন্যা সন্তানটারে একটু সুন্দর করে সাজিয়া দাও। আমার এই কন্যারে নিয়া আমি তার নানার বাড়িতে যাব, তার নানার বাড়িতে যাব। বিবি এবার ডাক দেয়া কয়, ও স্বামী আমার, কোনদিন দেখলাম না এই 10 বছরের ভিতরে আপনি একদিন আমাদের বাড়িতে গেলেন। হায় হায় হায়, আপনি এত সুন্দর একটা কথা বলছেন আমাদের বাড়িতে যাবেন। এবার বিবি বড় আনন্দ, মেয়েটারে সুন্দর করে সাজিয়ে দিল। দাহিয়াতুল কলবির অন্তরের ভিতরে জল্পনা আর কল্পনা শুরু হয়ে গেছে, আমার মেয়েটারে ওই মাটির নিচে আমি দাফন করে দেব। এবার কন্যা সন্তানটারে যখন সুন্দর করে সাজিয়ে দিছে, হঠাৎ করে দাহিয়াতুল কলবি একটা কোদাল গোপনে হাতের ভিতরে নিয়ে নিছে রে বাবা। এই কন্যা সন্তানকে নিয়ে মরুভূমির রাস্তার দিকে যায়। মেয়ে ডাক দেয়া কয়, আব্বা জান, আপনি কেন এই রাস্তার দিকে যাচ্ছেন গো বাবা? ও বাবা, কি উদ্দেশ্য মাকসাদ? আমি তো সর্বদাই আমি মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে আলাপ করি আর গল্প করি। আমার বাবা মক্কার ভিতরে ওই মেয়েদের বাবার মতো নয়, যেই মেয়ের বাবাগুলো তাদের মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দেয়। এই কথাগুলো বাবারে শোনায়, কিন্তু ওই পাষাণ দিলের মানুষ দাহিয়াতুল কলবির অন্তরটা নরম হয় না, নরম হয় না। এবার মেয়েকে ডাক দেয়া বলে, ও মা, ও আমার মেয়ে, চলো চলো ওই মরুভূমির রাস্তার দিকে চলো। এবার ছোট্ট মেয়েটা বাবার পিছনে পিছনে যায়, আর মেয়েটি ডাক দেয়া বলে, ও বাবা, একটু স্থির হন, একটু থামেন, একটু থামেন। ও বাবা, আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনি তো হেঁটে হেঁটে যাওয়ার কারণে আপনার বড় কষ্ট হচ্ছে। ও বাবা, একটু স্থির হয়ে যান। মিষ্টি মিষ্টি কথাগুলো ওই পাষাণ হৃদয়ের দাহিয়াতুল কলবির অন্তরটা নরম করে না রে বাবা। মরুভূমির প্রান্তরে যখন চলে গেছে, যাওয়ার পর এবার দাহিয়াতুল কলবি ওই কোদাল দেয়া যখন পাথরের জমিনটা খোঁড়া শুরু করে দিছে, খনন করা শুরু করে দিছে বাবা। এবার যখন ওই পাথরের জমিনটা খনন করে, খুঁড়তে
করতে খনন করতে করতে যখন বন্ধুরে আমার 2 হাত পরিমাণ খনন করে ফেলেছে, মেয়েটা ওই খননের কাজে সহযোগিতা করে, ওই পাথরগুলো উঠিয়ে দেয়, ওই পাথরগুলো সরে দেয়, কিন্তু ওই কন্যা সন্তান মেয়ে সন্তানটা জানে না আজকে আমার শেষ দিন, এই গর্তের ভিতরে আমাকে নিক্ষেপ করা হবে। এবার মেয়েটি বাবার ঘামগুলো সুন্দর করে মুছিয়ে দেয়, বাবারে ডাক ডাক কয়, ও আব্বা যান একটু বসে যান, আমার কাপড়ের আঁচল দিয়া আপনার একটু বাতাস করি বাবা, আপনি ঘেমে গেছেন ঘেমে গেছেন। এই কন্যা সন্তান গুলো, এই কন্যা সন্তান এত সুন্দর সুন্দর কথা বলার পর দাহিয়াতুল কলবের অন্তরটা নরম হয় না। ওই যে আবু জেহেলের কথাটা বারবার কানের ভিতরে ভাসে। এবার যখন গর্তটা খনন করা ফেলেছে রে বাবা, গর্তটা যখন কমপ্লিট খনন করছে, এবার মেয়েকে ডাক দেয়, কয় মা দেখো দেখো এই গর্তের ভিতরে কি দেখা যায় একটু দেখো না। মেয়েটা বড় আনন্দের চিত্রে এবার যখন গর্তের নিকটে আইছে, পাষাণ হৃদয়ের দাহিয়াতুল কলবি পিছন থেকে একটা ধাক্কা মারছে রে বাবা। এবার গর্তের ভিতরে যখন ওই দাহিয়াতুল কলবির মেয়েটা গর্তের ভিতরে যখন পড়ে গেল, এবার বাবাকে ডাক দেয়, কয় আব্বা জান আমার, আমি বুঝে ফেলেছি আপনি আমারে আজকে এই গর্তের ভিতরে আমারে শেষ করে দিবেন গো বাবা। ও বাবা আপনার 2টা পা ধরে বলি, আমি কোনোদিন আপনাকে বাবা বলে বলে এই জমিনে কোনোদিন আপনার কাছে আমার পরিচয়টা ওপেন করব না। ও বাবা আমার একটু জীবন ভিক্ষা দেন। মেয়েটা গর্ত থেকে উঠতে চায়, এমন মুহূর্তের ভিতরে দাহিয়াতুল কলবি বড় একটা পাথর নিয়ে এবার চিন্তা করে দেখে, মেয়েকে তো এইভাবে শেষ করা যাবে না, এই জন্য বড় একটা পাথর নিছে রে বাবা। এই পাথর নিয়ে যখন ওই ছোট্ট মেয়ের মাথায় যখন আঘাত করছে, ওই আঘাতের কারণে মাথা রক্তগুলো শরীরের কাপড়ের সঙ্গে যখন লেগে গেছে বাবা, এই মেয়ের রক্তগুলো যখন দাহিয়াতুল কলবির শরীরে যখন লাগছে, তারপরও মেয়ের মহাব্বত, মেয়ের ভালোবাসা অন্তরে জায়গা পায় না রে বাবা। একটা পর্যায়ে দাহিয়াতুল কলবির সন্তানটা হাউমাউ করে কান্না করে আর ডাক ডাক কয়, আব্বা আমি তো কত শুনেছি এই মক্কার ভিতরে কত মানুষগুলো তার মেয়েদেরকে মাটির নিচে দাফন করে দিয়েছে, কিন্তু বাবা আপনার জন্য, আপনাকে নিয়ে আমি গর্ব করতাম, আজকেও আপনি আমাকে এই মাটির নিচে দাফন করে দিচ্ছেন রে বাবা। হ্যাঁ বাবা আমার জীবন ভিক্ষা দেন। এই বলে 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 বাবাকে যখন বারবার বারবার এমন কথা বলে, দাহিয়াতুল কলবির অন্তর নরম হয় না। ও মুসলমান ইমানদার, ও ধুনুটের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি আমার পর্দানিশী ও মা ও বোনেরা, এবার মেয়েটাকে যখন পাথর দিয়ে নিক্ষেপ করা শুরু করলো, ওই মেয়েটা হাওমা করে কান্না করে যখন জমিনে পড়ে গেল রে বাবা। এবার দাহিয়াতুল কলবি ওই কোদাল দিয়া মাটিগুলো পাথরগুলো বাচ্চার বুকের উপর চেপে দিয়ে যখন একবারে কমপ্লিট ঢাউট দিয়ে ফেললো রে বাবা। দেওয়ার পর দাহিয়াতুল কলবি যখন বাড়ির দিকে যায়, বারবার মেয়ের কথা স্মরণ হয়। ঘুমে গেলে মেয়ের ওই কান্নার আওয়াজটা তার কানের ভিতরে ভেসে ওঠে। এবার যখন খাইতে যায় ওই মেয়ের কথাগুলো কানে ভেসে ওঠে। এবার যখন গোসল করতে যায় দাহিয়াতুল কলবির কানের ভিতরে কথাগুলো ভেসে ওঠে। আল্লাহর নবীকে ডাক দেয়, কয় ও পয়গম্বর আমার মালিক আল্লাহ এই গুনাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আমার মালিক এই গুনাহ কি ক্ষমা করবে? আমার মা নবী ডাক দেয়, কয় ও দাহিয়াতুল কলবি
চিন্তা করবা না, তুমি যদি আমার সঙ্গে আমার হাতে হাত রেখে যদি কালেমা পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কলবিকে ডাকদা বললেন, ও দাহিয়াতুল কলবি, আর দেরি করবা না, মধুর কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলবি যে নিজের জীবিত মেয়েকে মাটির নিচে দাফন করতে দ্বিধাবোধ করে নাই, তাহলে বোঝেন ওই সময়কার মানুষের অবস্থা কি জটিল ছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে চলতে ফিরতে আমি বান্দাদের থেকে পরীক্ষা নিব। কি নিব? কি নিবেন ভাই? পরীক্ষা নিবেন। পরীক্ষা কি কি মাধ্যম দিয়ে, কি কি অপশন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কিছু বিষয় এই আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে, বান্দা, আমি আল্লাহ তাআলা এই কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো আমি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বাতায়া দিলাম, এই বিষয়ের মাধ্যমে আমার বান্দাদেরকে পরীক্ষা করুক। এক নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। এই তো গত সপ্তাহে শুক্রবারের দিন 10:39 একটা ভূমিকম্প হয়েছে কিনা? আপনাদের এইদিকে মনে হয় না নাকি? হয়েছে? পুরা বাংলাদেশে বেশি ক্ষতি হয়েছে ঢাকা শহরে। আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছেন যে কিছু বিল্ডিং এমন ধসে গেছে, এমনকি 3 জন মানুষ মারা গেছে। এই নিউজটাও আমরা পাইছি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আশ্চর্য বিষয় হলো, সবচাইতে সন্তান হলো বাবার কাছে নিরাপদ। কার কাছে? বাবার কাছে সন্তান হলো সবচাইতে নিরাপদ। কিন্তু দেখতে পাইলাম যে ওই ভূমিকম্পের দিন সন্তানকে নিয়ে দোকানে গেছে, মার্কেটে গেছে, যখন নাড়া দিছে সন্তানকে রেখে বাবা দোকান থেকে রাস্তায় বের হয়ে পড়ছে। এটা হলো দুনিয়ার সিস্টেম। এই দুনিয়াতেই বিপদে পড়ে গেলে সন্তান বাবার থেকে দূরে সরে যায়, বাবাও সন্তান থেকে দূরে সরে যায়। এরকম নজির আমরা অনেক দেখেছি। করোনার সময়ে দেখেছি, বাবা করোনার কারণে মারা গেছে, সন্তান তার নিকটবর্তী হয় নাই। কিসের কারণে? যদি ওই করোনা যদি আমার শরীরের ভিতরে এফেক্ট করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বাবা চিন্তা করে দেখো, এই দুনিয়া থেকে তোমারে আমারে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদেরকে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। হ্যাঁ বান্দা, কেমন কেমন ভয়? সামান্য জমিনটা যদি ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে, আমার শরীরের ভিতরে ভয় শুরু হয়ে যায়। ওই বিল্ডিং এর ভিতরে যারা ছিল মুহূর্তের ভিতরে রাস্তায় নেমে আইছে। কারণ কি? এই ভূমিকম্পের কারণে যদি বিল্ডিংটা ধসে পড়ে যায়, তাহলে এখানে আমি মারা যাব। কিন্তু একদিন আমাকে আপনাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার ইমানদার, আমি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যাব রে বাবা, আজকে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে, সোনার আদম
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আধম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গাছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, শোভন জারি গিয়াছে কোদিয়া রে আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চিল্লা বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইনি তুই ঘুমায়া ঘুমায়া রে। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইনি তুই ঘুমায়া ঘুমায়া রে। ও আদম রে পাক দরিয়া গাছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে কোডিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চিল্লা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবা, এই জন্য বলি তোমাদেরকে, ওই হায়াত নামক দৌলতটা একদিন যখন ফুরে যাবে রে বাবা, হ্যাঁ বাবা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আজকে তুমি ময়রা দেখো, তোমার প্রাণের স্ত্রী তোমার থেকে দূরে সরে যাবে, তোমার ছেলে মেয়ে তোমার থেকে দূরে সরে যাবে। হ্যাঁ বাবা, তুমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করবা, তোমার আপন লোকগুলো তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তোমার আপন যারা, এরা তো তোমার মার্কিন কাপড় নেওয়ার জন্য দোকানে চলে যাবে রে বাবা। কিছু আপন জন আছে, এরা বাসবের বাসগুলো কাটার জন্য রেডি করে ফেলবে রে বাবা। হ্যাঁ বাবা, তোমার ওই আপন লোকগুলো গরম পানি করে করে তোমার জন্য যখন রেডি করবে রে বাবা, ওই মসজিদের পালকিখানা তোমার বাড়িতে যখন উপস্থিত করে দেবে, মসজিদে এলান করে দিবে, হায় হায় কুলিমুদ্দিনের ছেলে অমুক সময় দুনিয়ার মায়া ত্যাগ করেছে, এই বলে বলে যখন এলান করে ফেলবে, সকলে তোমারে শেষ বিদায় দেওয়ার জন্য তোমার বাড়ির আঙ্গিনায় যখন উপস্থিত হয়ে যাবে, তোমার বাড়িতে কান্নার আওয়াজ, সবাই বলে কান্না কান্না করবে, তোমার ছেলে মেয়েগুলো হাউমাউ করে কান্না করবে, তোমার ছেলেগুলো বুক ফাটায় কান্না করবে, হায় আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি এই দুনিয়ার জমিনে আর কারে বাবা বাবা বলে ডাকবো? আমার বাবা বলার শব্দটা আজকে বন্ধ হয়ে গেল। মেয়ে তোমার জন্য বুক থাপড়ায় থাপড়ায় কান্না করবে, মেয়ে এবার কান্না করবে, আমার জমিনে আর বাবা নাই। তোমার ওই প্রাণের স্ত্রী তোমার বিরহের কারণে হাউমাউ করে কান্না করবে রে বাবা। হ্যাঁ বাবা, তুমি যখন মারা যাইবা, এই তোমার আপন লোকগুলো কান্না করবে, আপন লোকগুলো তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য যখন তোমারে গোসল করা শুরু করে দিবে রে বাবা। হ্যাঁ বাবা, এতদিন তুমি নিজের হাত দিয়া 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 তুমি গোসল করেছো, কিন্তু শেষ গোসলটা তুমি নিজ হাত দিয়া করতে পারবা না, সেই শক্তি তোমার হাতে থাকবে না। তোমার এই একটা চকির উপরে যখন শোয়া দিবে রে বাবা, এই চকির উপর শোয়ানোর পরে সামান্য পরিমাণ
তোমার মাজার সঙ্গে যেই ফিতাটা থাকবে, যেই তোমার মাজার ভিতরে থাকবে রে বাবা, এটাও ব্লেড দিয়ে কেটে ফেলবে। তোমার শরীরের সঙ্গে দুনিয়ার কোন সম্পদ তোমার শরীরের সঙ্গে রাখবে না রে বাবা। তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিবে। সবাই মিলে তোমার জন্য সেই গোসলের ব্যবস্থা করবে রে বাবা। ওই সাদা একটা কাপড়ের নেকড়া হাতের ভিতরে পেঁচাইয়া তোমার শরীরটা আলতু 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 করে ডলে 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 তোমার এসে গোসল করাইবে রে বাবা। এমন গোসল করাইবে তোমার, যেই গোসলের ভিতরে তোমার মুখে পানি দিতে পারবে না, নাকের ভিতরে পানি দিতে পারবে না। দুনিয়াতে যতদিন গোসল করছো তুমি গড়গড়ায়া কুলি করে 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 তুমি গোসল করছো রে বাবা। ওই নাকের ভিতরে পানি দেয়া তুমি গোসল করছো, কিন্তু মরার পর তোমার সে গোসলের ক্ষেত্রে মুখের ভিতরে পানি দিতে পারবে না, নাকের ভিতরে পানি দিতে পারবে না। তোমাকে তিনজন মিলে যখন গোসলের কাজ কমপ্লিট করে ওই যে মসজিদের পালকির উপরে সাদা তিনখানা মার্কিন কাপড় যখন রেখে দেওয়া হবে, সবাই মিলে তোমারে ওই মার্কিন কাপড়টা ওই মসজিদের পালকি খানার উপরে যখন রেখে দেবে, তোমাকে ওই সাদা তিনখানা মার্কিন কাপড়ের ভিতরে পেঁচাইয়া পেঁচাইয়া ওই পালকি খানা লইয়া তোমারে জানাজা নামাজ পড়ানোর জন্য গ্রামের ঈদগার মাঠে মসজিদের আঙ্গিনায় শেষ নামাজটা তোমার জন্য পড়বে রে বাবা। জানাজার নামাজ কমপ্লিট করিয়া ওই কবরস্থানের দিকে রওনা দিবে। সবাই তোমার পিছনে পিছনে যাওয়া শুরু করবে, সবার চোখের ভিতরে পানি থাকবে। তুমি তো বড় আফসোস করতে থাকবে, হায় হায় আমার বিরহে আমার আপন লোকগুলো কান্না করে, কিন্তু আমিও যে কান্না করি আমার কান্নার আওয়াজ দুনিয়ার মানুষ শোনে না। হ্যাঁ বাবা, ওই কবরস্থানে নেওয়ার পর তিনজন মানুষ যখন তোমার কবরের ভিতরে নেমে পড়বে রে বাবা, ওই তিনজন মানুষ নামার পর তোমার লাশটা যখন হাতের উপরে নিয়ে যখন কবরস্থানে যখন কবরের ভিতরে রাখবে, রাখার পর ওই মাথার প্যাচটা খুলে দিবে। পায়ের প্যাচটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা তোমার বুকের উপর ঢাউট দেওয়া শুরু করে দিবে। ঢাউট দেওয়ার পর যখন মানুষগুলো মিলিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা পড়ে 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 সবাই যখন চোলকে চোল মাটি যখন তোমার বুকের উপর দেওয়া শুরু করবে, দেওয়ার পর তোমার কবর ছেড়ে যখন 40 কদম যখন সামনে আগাবে রে বাবা, এই সময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা প্রেরণ করে দিবে। ও বান্দা, ওই কবরের ভিতরে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে বাঁশের চাটাই দেখতে পারবারে বাবা। ও যেই ঘরের ভিতরে কোনো লাইট থাকবে না, কোনো কিছুর ব্যবস্থা থাকবে না, এমন পর্যায়ে দুইজন ফেরেশতা আল্লাহ প্রেরণ করে দিবে। এই দুজন ফেরেশতা আসিয়া ডাক দেয়া বলবে, রে বান্দা, ও বান্দা, দুনিয়া থেকে আমল করেছো। দুইজন ফেরেশতা এসে মাত্র 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন রে বাবা? কয়টা? 3টা প্রশ্ন করবে। যেই প্রশ্নটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন যেন বান্দারা শুধুমাত্র সকাল আর সন্ধ্যা মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এইগুলা জিকির করলে কবরে মুক্তির কোনো অপশন থাকবে না। প্র্যাকটিক্যালি আমাকে আপনাকে এগুলা নিজের জীবনের সাথে সেট করতে হবে। মান রাব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে বলেন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওই আল্লাহ এখন দেখতেছে কিনা রে বাবা? দেখতেছে কিনা? আল্লাহ তাআলা সর্বদাই আমাদেরকে দেখতেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রবকে। এই রবের পরিচয় তখনই দিতে পারবো যখন দুনিয়ার এই জিন্দেগিটা রবের হুকুম মোতাবেক
আমি পরিচালিত করতে পারবো, তখনই রবের উত্তরটা আমার জবান দিয়ে বের হবে। আর দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করে করে দুনিয়ার জিন্দেগিটা যদি অতিবাহিত করি, কবরের ভিতরে আমার জবান দেয়া লা আদরি ছাড়া আর কোন শব্দ বের হবে না। ওই কবরের ভিতরে তোমারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে রে বান্দা, বলো বলো। দুনিয়াতে যদি ওই বান্দাটা মালিকের হুকুম মেনটেন করিয়া মালিকের গোলামি যদি দুনিয়ার এই হায়াতে বাস্তবায়ন করতে পারে, মালিকের হুকুম কি ইবাদত, মালিকের হুকুম কি ইবাদত করতে হবে রে বাবা। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়াতে যারা নেক কর্ম করবে, নেক আমল করবে, ওই বান্দাদেরকে আমার মালিক এমন একটা জান্নাতের নিয়ামত দান করবে রে বাবা। আর দুনিয়াতে যদি ওই মালিকের হুকুম লঙ্ঘন করে 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 আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা যদি অতিবাহিত করি রে বাবা, ওই কবরের ভিতরে আমি আপনি কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য মালিক ডাকদা বলে, ও বান্দা আমার, আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে কি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, এটা আমি আল্লাহ বাতায় দিয়েছি। এই জন্য বাবা দুনিয়াতে আমাকে কি কি করতে হবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করতে হবে। কি আদায়? নামাজ আদায় করতে হবে রে বাবা। হ্যাঁ বাবা, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের ভিতরে যদি আমি আপনি আটকে যাই, পার পাওয়ার কোন উপায় থাকবে? পার পাওয়ার উপায় থাকবে? দুনিয়াতে তো ঘুষ দিয়া কত রকম ভাবে আমি আপনি মুক্তির অপশন খুঁজতে থাকি, কিন্তু কবরের ভিতরে নেকি সারা কবরে কোনো উপায় থাকবে না। এই কবর দেখে সাহাবায়ে কেরাম কিভাবে কান্না করত, এই কবরের ভয় সাহাবায়ে কেরামের কি পরিমাণ ছিল রে বাবা। আল্লাহর কলিজার টুকরা ফাতেমা যখন মৃত্যুবরণ করলেন, ফাতেমা সর্বদাই মালিকের কাছে দোয়া করছে, ও দয়ার মালিক, আমাকে এমন সময় মৃত্যু দিবেন, আমি ফাতেমার চেহারা দুনিয়ার কোন মানুষ দেখতে পারে নাই, মালিক তোমার কাছে ফরিয়াদ জানায়, আমাকে এমন সময় মৃত্যু দিবে যে সময় সকল মানুষগুলো ঘুমের ভিতরে থাকে, এমন সময় আমার মৃত্যু দিবে। এবার আলী আবু যর গিফারিকে ডাক দেয়া বলে, ও আবু যর গিফারি ভাই আমার, তুমি আমার বিশ্বস্ত লোক, একটা আবদার তোমারে জানাই। ও আবু যর গিফারি, আমার এই আবদারের কথা মদিনার কাউরে তুমি বলবা না। আবু যর গিফারি ডাক দেয়া কয়, ও আলী, কি আপনি আবদার আমারে জানাবেন? বলেন বলেন, আমি দুনিয়ার কোনো মানুষকে বলবো না। আবু যর গিফারি এমন কথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারিকে ডাক দেয়া বলে, ভাই আমার, আমার প্রাণের স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে, তার জন্য কবর খনন করতে হবে। ও আবু যর গিফারি, তুমি যাও যাও, আমার বিবির জন্য একটা কবর খনন করো না, যাও যাও রে আবু যর গিফারি। আবু যর গিফারি এবার কবরস্থানে চলে গেছে রে বাবা। কবরস্থানে যাওয়ার পর আবু যর গিফারি কবর খনন করে, আর কবরকে লক্ষ্য করে ডাকদা বলে, ও কবর রে, তোমার ভিতরে এমন একজন মেহমান আসতেছে, তুমি কি জানো নাকি? এই মেহমান দুনিয়ার কোন সাধারণ কোন মেহমান নয়। এ কবর, তোমার ভিতরে এমন একজন আল্লাহর বান্দি আসতেছে, যিনি হলো এই দুনিয়ার উপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আপনজন ফাতেমা, নবীজির কলিজার টুকরা, নবীজি যাকে মা বলে সম্বোধন করেছিল, ওই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিছে। ও কবর তোমার ভিতরে আজকে রাখা হবে, খবরদার খবরদার, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না।
আবার আবু যর গিফারি ডাক দেয়া বলে, ও কবর জেনে রাখো, এই ফাতিমা দুনিয়াতে যত মহিলাগুলো জান্নাতবাসী হবে এদের হবে সরদারনি। এতে কান্ত নাই, আমার মালিক আল্লাহ আসাদুল্লাহিল গালিব বলে যাকে সম্বোধন করেছে, আল্লাহর বাগ বলে যাকে সম্বোধন করেছে, ওই আলীর কিন্তু স্ত্রী। হ্যাঁ, কবর জেনে রাখো, এতে কান্ত নয়, এই মহিলার আর একটা পরিচয় আছে, সেটা হলো যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মা জান আজকে তোমার ভিতরে আসবে। এই কথা যখন বলছে, আমার মালিককে কবর ডাক দেয়া বলে, মালিক আমার, আমি কবর একটু অনুমতি চাই, আমার জবানটা আপনি একটু খুলে দেন, আমি একটু আপনার বান্দা আবু যর গিফারির সঙ্গে একটু কথোপকথন করতে চাই। যে আবু যর গিফারি আপনার প্রেমে পাগল হইয়া কোনদিন সংসার করে নাই, বিয়ে শাদী করে নাই, নিজের চিন্তা ভাবনা কোনদিন করে নাই, ঘর বাড়ি বলতে কিছুই করে নাই, আপনার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সব সংসার ছেড়ে দিয়া আপনার প্রেমে মশগুল ছিল, আপনার দেওয়ানা। ও মালিক আল্লাহ, একটু আমার জবানটা খুলে দেন, আপনার বন্ধু আপনার প্রিয় বান্দা আবু যর গিফারির সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই কথা বলার পর আমার মালিক আল্লাহ আবু যর গিফারির সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলা কবরের জবানটা খুলে দিলেন রে বাবা। কবর ডাকতে বলে, ও আবু যর গিফারি, আমি কবর তো এমন, আমি কবর তো পোকা মাকুড়ের ঘর, আমি কবর চিহ্ন শীর্ণ ঘর। হ্যাঁ আবু যর গিফারি, তুমি আমারে প্রশ্ন করছো, আজকে জানিয়া নাও আমি কবর শেষ পয়গম্বরের কন্যাকে আমি কবর চিনি না। হ্যাঁ আবু যর গিফারি, শুনিয়া নাও, আমি দুনিয়ার ওই নারীদের সরদারনি, জান্নাতের সরদারনি ফাতেমাকেও আমি চিনি না। ও আবু যর গিফারি, আরো শোনো শোনো শোনো, তুমি ওই হাসান আর হুসাইনের মা বলে সম্বোধন করেছ, আমি হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না। যে আল্লাহর বান্দা আর বান্দি দুনিয়ার জিন্দেগিটা মাওলাকে রাজি এবং খুশি করে, আমি কবরের ভিতরে যে আসতে পারবে, আমি কবরটা যা তার জন্য আরামদায়ক হয়ে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, এই জন্য ওই কবরটা দুনিয়াতে কে বড় দামি নেতা ছিল এটা কিন্তু কবর দেখবে না রে বাবা। দুনিয়াতে কত কোটি টাকার মালিক হয়েছি, ওই কবর কিন্তু এটা দেখবে না, ওই কবর কিন্তু দেখবে না। তোমার কয়টা সন্তান, কয়টা মেয়ে, এটা কিন্তু কবর দেখবে না। কবর কি দেখবে জানো? কবর ডাক দেয়া বলে, যার আমল সুন্দর হবে, আমল নিয়ে যে কবর আসবে, তার জন্য আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওই কবরের প্রস্তুতি আমাকে সর্বদাই নিতে হবে। যুবকটা মনে মনে ভাবতেছে, হায় হায়, আমরা এত তাড়াতাড়ি মরবো নাকি? কেবলমাত্র 16 বছর পার হইতেছে, 20-এর কাছেই তো যায় নাই। হ্যাঁ যুবক ভাই, তোমাদেরকে বলি, আজকে তুমি মনে করতেছো আমার 30 বছর হয় নাই, 40 বছর হয় নাই, কিন্তু পত্রিকার হেডলাইনে দেখো তোমার মতো অনেক যুবকের লাশ দেখা যায়। হ্যাঁ যুবক, আজকে তুমি ওই মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারো না, আর নিজের ভিতরে মনে মনে ভাবতে থাকো, বাবার বয়স যখন হবে তখন নামাজ পড়ব। হ্যাঁ যুবক, তোমার মতো অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। হ্যাঁ যুবক, তোমার মতো অনেক যুবক আছে নবীর সুন্নত মুখে রাখিয়া কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এমন যুবকের অভাব নাই রে যুবক ভাই। হ্যাঁ যুবক ভাই, আজকে যৌবনতা গুলো তুমি মেয়ের পিছনে কেটে কেটে দিচ্ছ রে ভাই। হ্যাঁ যুবক, তুমি কি একটা বার চিন্তা করছো, তোমার এই দামি সময়গুলো তুমি
পর তুমি এই সময়গুলো মেয়ের পিছনে নষ্ট করে করে তোমার যৌবনটারে নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ যুবক ভাই, তোমাকে বলতে চাই, নবীর সুন্নত মোতাবেক জীবনটারে চালাও। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার শান আর মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন যুবক আছে, মার কাছে আবদার করে, বাবার কাছে আবদার করে, ও বাবা, আমি আপনার মাত্র একমাত্র সন্তান, আমাকে কেন বাইক সাইকেল কিনা দিবেন না? আমি তো আপনার একমাত্র সন্তান, এই টাকা পয়সা কার জন্য কামাই করতেছেন? হ্যাঁ বাবা, আমারে বাইক সাইকেল কিনে দিতে হবে। মাকে ডাকতে কয়, মা, বাবারে বুঝাও বুঝাও। আমার বাবা যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল কিন্তু বাঁকা করব। মাকে ডাকতে বলে, ও মা আমার বাবারে বুঝাও, আমারে যেন বাইক সাইকেল কিনা দেয়। মা সামনে মাসে যদি বাইক সাইকেল না কিনিয়া দেয়, আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু এই বাড়িঘর সারিয়া ওই কবরের যাত্রী হয়ে যাব। এই বলে বলে মার মনে কষ্ট দাও রে যুবক ভাই, এই বলে বলে বাবার অন্তরে কষ্ট দাও। এমনও যুবক আছে মার কাছে আবদার করে, মা আমাকে টাচ ফোন কিনে দিতে হবে, ও মা আমারে টাচ ফোন কিনে দিতে হবে। আমার কত সাথী ভাই আছে, তাদের টাচ ফোন আছে, আমারে কেন কিনে দেবে না? এই বলে বলে মাকে আবদার জানায়, এমনকি মাকে জোর জুলুম করে। মাকে ডাকতে বলে, মা আমারে যদি ফোন না কিনে দেন, আমি কোনোদিন আপনাকে আর মা বলে ডাক দিব না। হ্যাঁ যুবক, ফোনের কারণে ওই মার সঙ্গে বেয়াদবি করো, ফোনের কারণে বাবার সঙ্গে বেয়াদবি করো। ও যুবক, তুমি কি একটা বার চিন্তা করছো নাকি? তোমার বাবা তোমার জন্য এত মেহনত করে, কষ্ট করে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করে। হ্যাঁ যুবক, তুমি কি কখনো চিন্তা করছো ওই দুখুনি মা ওই মুরগির ডিমগুলো না বেচে বেচে তোমারে খাওয়ায়, এমনকি মুরগির ডিমগুলো রেখে রেখে রেখে। হে যুবক ভাই, তোমার মা না খাইয়া, তোমার বাবারে না খাওয়াইয়া ওই ডিমগুলো বিক্রি করে 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 তোমার প্রাইভেটের টাকা জমা করে। ও যুবক ভাই আমার, তোমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করে করে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তোমার জন্য টাকা জমা করে। কিন্তু যুবক ভাই আমার, বাবাকে চাপ দাও, মাকে চাপ দিয়ে বসো, মাকে ডাক দাও, বলো মা আমার জন্য এটা কিনে দিতে হবে, আমার জন্য মোবাইল কিনে দিতে হবে, আমার জন্য বাইক সাইকেল কিনে দিতে হবে। হ্যাঁ যুবক, তুমি কি জানো তোমার মা কি পরিমাণ কষ্ট করে, তোমার বাবা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করে? যখন ঈদ চলে আসে, ওই মা নতুন কাপড় নেয় না, ওই বাবা নতুন কাপড় না কিনে কিনে তোমার জন্য মার্কেটের টাকাগুলো জমা করিয়া করিয়া তোমার হাতে দিয়া বলে, বাবারে আমার, যাও যাও যাও, ওই মার্কেট থেকে তুমি কাপড় চোপড় কিনে নিয়ে আসো, তুমি মার্কেটিং করে নিয়ে আসো। হ্যাঁ যুবক, তুমি কি লক্ষ্য করে দেখছো তোমার বাবা কি মার্কেট করলো, তোমার মা নিজের জন্য কি মার্কেট করলো? তোমাকে তো ঠিক মতো মার্কেট করে দেওয়ার পর ওই মার বাবা ঈদের দিনেও পুরান কাপড় পরে পরে ঈদগুলো কাটিয়ে দেয়। কেন 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 জানো? তোমার বাবা চিন্তা করে, আমি যদি নতুন পোশাক ক্রয় করি তাহলে অনেক টাকা ব্যয় হয়ে যাবে, তোমার ভবিষ্যতে তোমার সামনে প্রাইভেটের টাকা জমা করতে হবে, এমনকি পরীক্ষার ফিসের টাকা জমা করার চিন্তা ভাবনা নিয়ে তোমার বাবা আর মা ঈদের দিনেও পুরান কাপড় পরে পরে ঈদ পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলি, যুবক ভাই, দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে চাও, ওই মা দোয়া নিয়া 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 তুমি নিজেকে সামনের দিকে আগাইতে থাকো রে বাবা। এই দুনিয়াতে অনেক আল্লাহর গোলাম আছে, মার দোয়া নিয়া
বাবার দোয়া নিয়া 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 দুনিয়াতে অনেক সফল কাম হয়েছে রে বাবা। হ্যাঁ বাবা, এতিকান্ত নয়, মার দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী আমার ডাক দেয়া বলে, ও দুনিয়ার উম্মতেরা, জানো জানো নাকি না, তোমরা জানো নাকি মার দোয়ার এমন পাওয়ার, মার দোয়ার এমন পাওয়ার। মা যখন সন্তানের জন্য ওই মালিকের কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মার দোয়াটা আল্লাহ কবুল করিয়া নেয়। এজন্য যুবক বাবাজি আমার, এ যুবক ভাই, এ পর্দানিশী মা ও বোনেরা, হে বৃদ্ধ বাবা, তোমাদেরকে বলি, যাদের মা আছে, যাদের বাবা আছে, মার কদর করো, বাবার কদর করো, মাকে সম্মান করো, বাবাকে ইজ্জত করো। দুনিয়াতে যদি বাবা মাকে ইজ্জত করতে পারো, সম্মান করতে পারো, তোমারে আল্লাহ তাআলা দুনিয়াতে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে। হ্যাঁ বাবা, আজকে ওই মাকে মা বলে ডাক দিতে পারো না, ওই বাবাকে বাবা বলে বলে তুমি ডাক দিতে পারো না। এই শীতের মৌসুমে মা না থাকার কারণে মাকে একটা আপেল পর্যন্ত খাওয়াইতে পারো না। বাবা দুনিয়াতে নাই বলে তুমি বাবার জন্য একটা শীতের পোশাকও কিনে দিতে মন চাই, কিন্তু কিনে দিতে পারো না। ও বাবা আমার, ও বৃদ্ধ বাবাজি আমার, ও যুবক ভাই, যাদের মা আর বাবা অন্ধকার কবরে চলে গেছে, ওই মার কথা কি তোমার একটু মনে পড়ে না? ওই বাবার কথা কি একটা বার মনের ভিতরে তোমার জল্পনা কল্পনা হয় না রে বাবা? যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, মেহনত করলো, যেই মা তোমার জন্য এত কষ্ট করিয়া তোমার জন্য এত কষ্ট স্বীকার করেছে, ওই মা আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে বাবা। এই জন্য তোমাদেরকে বলতে চাই, মা দুনিয়াতে থাকলে মার জন্য ফলের ব্যবস্থা করতা, ওই শীতের পোশাক ক্রয় করে করে মারে দিতা, বাবারে দিতা। আজকে মাকে ওই অন্ধকার কবরে রেখে দিয়েছ রে বাবা, ওই বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছ, ওই বাবার কথা স্মরণ করিয়া